মানুষের জীবন অনেকটাই কচু পাতায় পড়া পানির মতো ক্ষণস্থায়ী, তাই না? কখন যে চলে যাবে সেটার কোনো নিশ্চয়তা নাই। তারপরও এই ছোট্ট জীবনটাকে সাজাতে আমাদের কতই না আয়োজন, কতই না চেষ্টা, আবার ব্যর্থ হলে সেটার জন্য গ্লানি, আবার কেউ অনেক সফলতা পেলে সেটা নিয়ে হিংসা। জানি না এই ছোট্ট জীবন নিয়েও মানুষের কেন এত মাথা ব্যথা। হ্যাঁ, অবশ্যই মাথা ব্যথা থাকবেই, কিন্তু আমি শুধু এটাই বলি যেন প্রত্যেকটা মানুষ আমরা সবাই সবারকে সম্মান করি, সবাই সবার গুরুত্ব বুঝি, যার যার জায়গা থেকে সে আসল রেসপেক্টটা পাক। সফল হয়েছি তাই বলে হিংসা করতে হবে, ব্যর্থ হয়েছি তাই বলে সুইসাইড করতে হবে, এটা অবশ্যই ঠিক না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে ফেললাম। বাসায় আমার বাচ্চা দুটাই অসুস্থ, তো ওদের জন্য এই তেলে ভাজা জিনিস করছি না। ওরা স্যুপ দিয়ে নুডলস খেয়েছে। আর এই যে আমড়ার ছোলার আচার, এটা কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একটু সবাই ট্রাই করবেন, এটা খুবই টেস্টি হয় আচারটা। যখন আমড়াটা ছিলবেন, ছিলার পরে এই যে শুকলাটা রেখে দিবেন, তারপর শুকলাটা সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে যেভাবে আচার বাগার দেন, যেভাবে আচার বানান, সেভাবে এটাকে বাগার দিবেন। দেখবেন এত মজা হয় যেটা কেউ বুঝতেই পারবে না যে এটা আমড়ার ছোলার আচার। এটার মধ্যে কিন্তু আমড়া নাই, এটা শুধু আমড়ার ছোলা দিয়েই বানানো। আমি একদিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তবুও আপনারা একবার ট্রাই করে দেখবেন। ইউটিউবেও অনেক ভিডিও আছে যদিও। তো এই দেখেন, মাটি গাছ রাখলে এই দেখেন মাটিগুলো আমার মেয়ে ফেলে ফেলে আমার জায়গাটা কেমন নোংরা করে দিছে। তারপরও কিছু করার নেই, বাচ্চারা এটা করবেই। আর আমরা মেয়েরা আমাদের মতো শুধু গুছাবো আর বাচ্চারা এলোমেলো করবে, এটাই বাচ্চাদের কাজ। আমার বাচ্চারা দুদিন ধরে সিক, তো ওদের জন্য আমার খুবই সমস্যা হচ্ছে। আমি ব্লগ রেগুলার দিতে পারছি না, কারণ এখন ওই যে রান্নাটাও আমার করা হচ্ছে না, রান্নাটাও এই আর কি। আল্লাহ হাফেজ।